বর্তমান কথার অনুষ্ঠানের সহযোগী নিবেদন করছেন নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার। নারীর অলঙ্কারে নারীর অহংকার। শুভ দিনের সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল। শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ, সবুজ, টগর। সবই জামা কাপড়ের চমক আনে এবং অন্যকে চমকে দেয়। বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। নমস্কার, আপনারা দেখছেন বর্তমানের কথা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়া। দেখুন আজকের এই বিশেষ রিপোর্ট। নমস্কার, বড়দিন উপলক্ষে বর্তমান কথার সকল দর্শককে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি কালিয়াগঞ্জের নতুন বিনোদন পার্কে। আর এখানে আসার কারণটা আপনারা নিশ্চয়ই জানেন, কারণ আজ হলো বড়দিন। আর বড়দিনে আজকে এই পার্কে সাধারণ মানুষ অনেকেই ঢল নেমেছে, অনেকেই এসেছে। এসেছি কালিয়াগঞ্জের নতুন বিনোদন পার্কে। আর আজকের দিনটা এখানে আমরা পেয়ে গেছি সাধারণ যারা এসেছে তাদের কাছে শুনে নিব যে আজকের দিনে তারা কিভাবে কাটাচ্ছে সময়। নমস্কার দিদি, তোমার নাম কি? আমার নাম নিবেদিতা ঘোষ। আচ্ছা, বাড়ি কোথায়? কালিয়াগঞ্জে। তো আজকে তো বড়দিন, তো আজকের দিনটা ঘিরে কি কি প্ল্যানিং বলতে শুধু যেহেতু শুনেছি চার্জ বন্ধ, তো প্রথমেই ভেবে রেখেছি যে আশেপাশে যেগুলো পার্ক আছে ঘোরার মতো সেগুলোতে আমরা টাইম পাস করব, বাচ্চাদেরকে নিয়ে জাস্ট বাড়ি আনন্দ ঘোরাফেরা, এটাই। আচ্ছা, কোভিড পরিস্থিতিতে কিছু তো বাদ সেজেছে, এইরকম একটা আনন্দ থেকে একটু হলেও তো না, এটা একদম সব থেকে ভাবলে একটু খারাপ লাগে যে কোভিডের জন্য একটু দূরত্ব মেনটেন করতেই হয়, তাই না?
তো ওটা মিনিমাম মাথায় রেখেই মানে বেশি দূরে না গিয়ে আমরা কাছে এসেছি। আচ্ছা, এটা তো নতুন পার্ক হয়েছে, তো এই পার্কে এসে কেমন লাগছে? এবার আমার প্রথম এলে? হ্যাঁ, আমি এবার প্রথমে এসেছি বাচ্চাদেরকে নিয়ে, আগে তো কখনো আসা হয়নি, তো খুবই সুন্দর লাগছে, খুব মজা লাগছে। বাড়িতে থেকে যেটা ভাবছিলাম যে কোভিডের জন্য কোথাও যাওয়া হলো না, কোনো প্ল্যানিং হলো না, মানে ঘুরতে যাওয়া হলো না, এখানে এসে মানে মনটা পুরোপুরি ভালো হয়ে গেল। ওদেরও খুব ভালো লেগেছে, মেয়ে দুটোর আমার, যে আর নতুনত্ব সব জিনিস দেখলাম আর কি এখানটায়। তোমার নাম কি বাবু? অভিষিক্তা ঘোষ। অভিষিক্তা ঘোষ, কি সুন্দর সেজেছো তো তুমি। কেমন লাগছে এখানে এসে? ভালো। এখানে ছোটদের তো অনেক কিছু রয়েছে, কোথায় কোথায় কি 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 দেখলে, কেমন মজা করলে এখানে? ভালো মজা করলাম। ভালো মজা করেছো? আচ্ছা, আজকের দিনে আর কালিয়াগঞ্জে তো এর আগে এরকম পার্ক ছিল না, তো তোমাদের ছোট ছোট পুচকিদের জন্য এই পার্কটা, তো কতটা আনন্দ হচ্ছে? ভালোই। ভালো আনন্দ হচ্ছে। আসো, তুমি আসো। তোমার নাম কি? আমার নাম তোরসা ঘোষ। তোরসা ঘোষ, বাড়ি কোথায়? কালিয়াগঞ্জ। কালিয়াগঞ্জে। কালিয়াগঞ্জে এই বিনোদন পার্কে আসলে তো এখানে কি কি দেখলে? অনেক কিছু দেখলাম আর আমার খুব ভালো লাগলো। কি কি দেখলে? যেমন যেমন স্লাইড, তারপর দোলনা, অনেক কিছু দেখলাম। তো কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। এর আগে কখনো এইরকম কালিয়াগঞ্জে ছিল কোনো পার্ক? না, এটাই প্রথম। আচ্ছা, সামনেই তো হচ্ছে 1 জানুয়ারি, তো আরো কি কি প্ল্যানিং রয়েছে? প্ল্যানিং তো অনেক কিছুই রয়েছে, কিন্তু এই পরিস্থিতিতে হবে কিনা জানি না। মাত্র আর কয়টা দিন, তারপরে কিন্তু পুরনোকে বিদায় দিয়ে নতুনকে বরণ করার দিন। হ্যাঁ, নতুন বছর 2020কে বিদায় দিয়ে 2021কে বরণ করে নেওয়ার সময় আর মাত্র কয়টা দিন। আর আজকে 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বরে আমরা চলে এসেছি কালিয়াগঞ্জের নতুন বিনোদন পার্কে। আর এখানে এই 25শে ডিসেম্বর উপলক্ষে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষের ঢল নেমেছে। বহু কচি কাচারা এই মুহূর্তে এই পার্কে উপস্থিত হয়েছে। আমরা চলে যাব এই রকমই কচি কাচা একজন এর কাছে। পুচকি, তোমার নাম কি? জয়িতা। জয়িতা। জয়িতা, আচ্ছা কেমন লাগছে এখানে এসে? ভালো। ভালো। এটা কিসের চড়ছো? ঘোড়া। ঘোড়াতে? আচ্ছা, মা কোথায়? দেখি মা একটু আসুন। তো কেমন লাগছে এই পার্কে এসে? খুবই ভালো যে ঘুরতে পারছি করোনা আবহাওয়াতে। আচ্ছা, করোনা আবহে প্রতিবারই তো অন্যরকম প্ল্যানিং থাকে, মনে হয় প্রতিবার চার্চে যাও। এবার যাওয়া হচ্ছে না, মন খুব খারাপ লাগছে। আচ্ছা, কালিয়াগঞ্জের নতুন কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ার বিনোদন পার্কে এখানে এই মুহূর্তে দেখছেন সাধারণ মানুষ, কালিয়াগঞ্জের বহু মানুষ ইতিমধ্যে এই বিনোদন পার্কেই কিন্তু ভিড় জমিয়েছে। বড় ছোট প্রত্যেকেই একটা খেলার একটা জায়গা বলতে পারেন, প্রত্যেকের আড্ডার একটা জায়গা। প্রত্যেকেই এখানে এসে হাজির হয়েছে আর সকলেই ভীষণ খুশি। বড়দিন উপলক্ষে ইতিমধ্যে কিন্তু কালিয়াগঞ্জের বিনোদন পার্ক জমে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু সেলফি তুলতে মগ্ন। হ্যাঁ, এই বড়দিনকে ঘিরে প্রত্যেকেই এখানে পার্কে এসে উপস্থিত আর সকলেই সেলফি, কারণ আজকে তো বড়দিন। আজকের দিনটাকে তো ফোনে আঁকড়ে ধরতে হবে, তার জন্য এই ফোনের মাধ্যমে প্রত্যেকেই সেলফি নিচ্ছে। আমি এখানে দাঁড়াও।
সবাই ছিল, দেখলেন কিভাবে সেলফি, যেহেতু ক্যামেরার সামনে কথা বলতে হবে তাই সকলেই পালিয়ে গেল। তো এখানে একটা ফুচকা কাপড় রয়েছে, খাওয়ার নেই, ফুচকা নেই, তো আমরা এখানে ফুচকা থেকে সাথে কথা বলবো না, ঠিক আছে? তোমার নাম কি? আমার নাম হলো অক্ষর জুবানি। বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতায়। কলকাতায়। আর এটা আজকে এখানে কেমন লাগছে কালিয়াগঞ্জের বিনোদন পার্কে? এই পার্কে আমাকে খুব ভালো লাগছে, কারণ এখানে অনেক জন আছে, ওদের সাথে খেলছি অনেক। কোথায় কোথায় ঘুরলে এখানে? এখানে সব জায়গায় ঘুরলাম। কি কি দেখলে এখানে? এখানে ডাইনোসর, তারপর টাইগার, তারপর সুইং, তারপর স্লাইড, অনেক কিছু। আচ্ছা, কলকাতা থেকে কালিয়াগঞ্জে পার্কে কার সাথে এসেছো? ওই যে আমার পুরো ফ্যামিলি ওখানে বসে আছে। ও বাহ, তার মানে ফ্যামিলির সাথে, তাই তো? তো এবার চার্চে যাওনি? এবার চার্চ তো বন্ধ, চার্চে কি করে যাব? এখানেই খোলা, তাই না? এটাই খোলা, ওর জন্য এখানে একটা পিকনিক হচ্ছে। ও বাহ, দেখলেন চার্চ কিন্তু বন্ধ, আমি কিন্তু ভুলে গিয়েছিলাম, বাচ্চাটা মনে করায় দিল চার্চ বন্ধ, তাই আজকে সবাই কিন্তু এই পার্কে আড্ডা দিতে এসেছে, তাই না? হ্যাঁ। তো কেমন লাগছে এখানে এসে? আমাকে এখানে খুব ভালো লাগছে, এখানের এই মিষ্টি হাওয়াটা, আর অনেকজন এখানে খেলতেও পারছি, দৌড়াতে পারছি ওর জন্য। বাহ, তুমি তো কথাও কি সুন্দর বলতে পারো। প্রতিবারই বহু মানুষজন এই বড়দিন উপলক্ষে সবাই চার্চে ভিড় করে, কিন্তু এবার যেহেতু কোভিড পরিস্থিতি, তাই নানা রকম নিয়ম শৃঙ্খলা মেনে এবার সেরকম চার্চে প্রবেশ নিষেধ, তাই প্রত্যেকেই নিজেদের বাড়ির আশেপাশে যেসব বিনোদন পার্ক রয়েছে সেখানেই ভিড় জমিয়েছে। আর এমনই একটা বিনোদন পার্কে আমরা চলে এসেছি, কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ার বিনোদন পার্কে। এখানে এই মুহূর্তে দেখছেন সাধারণ মানুষ, কালিয়াগঞ্জের বহু মানুষ ইতিমধ্যে এই বিনোদন পার্কেই কিন্তু ভিড় জমিয়েছে। বড় ছোট প্রত্যেকেই একটা খেলার একটা জায়গা বলতে পারেন, প্রত্যেকের আড্ডার একটা জায়গা, প্রত্যেকেই এখানে এসে হাজির হয়েছে, আর সকলেই ভীষণ খুশি। এখানে আগত প্রত্যেক বাচ্চাদের মুখেই দেখতে পাচ্ছেন হাসির, মানে কি সুন্দর হাসির এই এখানে আসতে পেরে। বড়দিন, আর বড়দিনে আমরা কিন্তু সবাই ছুটির মুডে। হ্যাঁ একদম, কারণ এই ছুটির মুডে এখন আমরা রয়েছি, আর এখন আমরা চলে যাচ্ছি ট্রেনে করে, টয় ট্রেনে করে দার্জিলিং বেরোতে। আমার সাথে রয়েছে কচি কাচারা, সব ছোট ছোট কচি কাচারা রয়েছে দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু আমরা দার্জিলিংয়েই যাচ্ছি, কালিয়াগঞ্জে দার্জিলিংয়ের উপভোগ। হ্যাঁ, কালিয়াগঞ্জে এই টয় ট্রেনে বসলে আপনি কিন্তু দার্জিলিংয়ের উপভোগ করতে পারবেন, কারণ এইটাই টয় ট্রেনে এখানে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এই টয় ট্রেন দেখে মনে হচ্ছে একদম দার্জিলিংয়ের সেই টয় ট্রেনের আমেজ পাওয়া যাচ্ছে এখানে এসে। আর আমি এই ছোট ছোট কুচকুদের সাথে কথা বলে নিব। তোমার নাম কি সোনা? রাহুল। রাহুল। তোমার নাম? রোহান। তোমার নাম? রোহিত। কেমন লাগছে তোমার নাম? রিয়া গুপ্তা। কেমন লাগছে তোমাদের এখানে এসে? ভালো। আচ্ছা, এটা মনে হচ্ছে আমরা কোথাও যাচ্ছি বেরোতে টয় ট্রেনে করে, মনে হচ্ছে না? আমার তো মনে হচ্ছে খুব। তারপর তো বাকিদের নাম কি? তোমার নাম কি? কৃষ্ণা চৌহান। কৃষ্ণা চৌহান, ওই যে ওখানে তাকাও। কেমন লাগছে এখানে এসে? ভালো। ভালো। আর টয় ট্রেনে বসছি, টয় ট্রেনে করে কোথায় যাবো আমরা এখন? এখানেই ঘুরবো। আচ্ছা, দার্জিলিং এ যাবা? ঘুরে আসি টয় ট্রেনে করে। ঘুরে আসছো? তাহলে ট্রেনে করে যাবো না আমরা? আমরা কি যাবো না টয় ট্রেনে করে দার্জিলিং এ? হ্যাঁ যাবো তো।
তোমার নাম কি? সিমি ঘোষ। সিমি ঘোষ। তোমার? দীপনন্দী। দীপনন্দী। এই যে আমরা প্রত্যেকেই টিম করে আমরা কিন্তু এখন যাব কোথায়? দার্জিলিং এ, টয় ট্রেনে করে দার্জিলিং এর আমেজ এখানে বসে সত্যি আমি কিন্তু মনে হচ্ছে আমি এই টয় ট্রেন ছাড়বে আর আমি পুরো দার্জিলিং ভ্রমণ করে আসব। প্রত্যেকের কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। এর আগে ছিল কালিয়াগঞ্জে এই রকম এত সুন্দর একটা বিনোদন পার্ক তো ছিল না। তো এখানে কতদিন ধরে আসা হচ্ছে? এখানে 1 মাস হয়ে গেছে। 1 মাস আসা হচ্ছে? প্রতিদিন আসো? না, প্রতিদিন 2-3 দিন পর আসি। আচ্ছা, 2-3 দিন পর আসো। তো কেমন লাগে এখানে এসে? ভালো লাগে। ভালো লাগে। তো আজকে তো 25শে ডিসেম্বর, প্রত্যেকেই চার্চে যায়। যাও 25শে ডিসেম্বর দিন চার্চে? না। তো কেউ গিয়েছো চার্চে? না। যাওনি? তো পার্কেই যাওয়া হয় সাধারণত, তাই তো? আচ্ছা, উঠে দেখ সব বসে বসে। আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে ছাড়বে আর আমরা কিন্তু এখন দার্জিলিং এর ভ্রমণে যাব। ঠিক আছে, আপনারা নজরে থাকুন, আরো দার্জিলিং এর আশেপাশের পরিবেশগুলো আমরা দেখাবো শুধুমাত্র বর্তমানের কথায়। আজকে বড়দিন আর আমরা প্রত্যেকেই কিন্তু আনন্দের মুডে। আর এখন আমরা আনন্দ করার জন্য পেয়ে গেছি অনেকজনের সাথে গল্প আড্ডা দিব। তো প্রথমে চলে যাই আপনার কাছে। আপনার নামটা কি? সবিতা গোস্বামী। আচ্ছা, আজকে তো বড়দিন, প্রতিবারই আলাদা রকম প্ল্যানিং থাকে, আর এবারের প্ল্যানিংটা কি ছিল? এবারে প্ল্যানিংটা গেলবারের মতোই ছিল, কিন্তু আমার বাড়ি এখানে বাড়ির পাশে পার্ক হয়ে গেছি। আমরা সবাই মজা করে এসে এখানে খাওয়া দাওয়া করলাম, বাড়ি থেকে রান্না করে নিয়ে আসলাম, বান্ধবীদের ডেকে আনলাম, বন্ধুদেরকে ডেকে আনলাম, সবাই মিলে আড্ডা দিচ্ছি। তাহলে পুরো একদম আনন্দ, সেই আনন্দ। হ্যাঁ। তো তোমার নাম কি? সুনন্দা রায়। তো প্রতিবারই তো চার্চে যাওয়া হয়, তো এবার গেলে না? না, এবার তো যায়নি, এবার তো চার্চ বন্ধ, তার জন্য এখানেই আড্ডা, তাই তো? তো কালিয়াগঞ্জে নতুন এরকম একটা বিনোদন পার্ক এর আগে তো ছিল না, এত সুন্দর। তো কেমন লাগছে? দারুণ লাগছে। কতটা দারুণ? খুবই দারুণ। বাড়ির পাশে পার্ক, ফুল মস্তি। আচ্ছা, গেট খোলা হলে কি লাভ, কি মজা। আমাদের বাড়িটা পাশে, তো এর জন্য একটা ইপি ফুলে হয়ে যাক, সবাই মিলে আনন্দ করতে করতে। ইপি ফুলে আজকে বছর এইরকম আনন্দ হবে। আবার সবার সাথে কথা বলে নিব এক এক করে, আরো জন রয়েছে। আচ্ছা দিদি, আপনার নামটা কি? রীতা মজুমদার। বাড়ি কোথায় আপনার? এখানেই বাড়ি সবার? বাহ, তাহলে ছুটির দিন কাটাতে এই বড়দিনে এখানে উপস্থিত হয়েছে। তো আর কিছুদিন পরেই তো নিউ ইয়ার, তো এই বছরটা কেমন গেল সবার কাছে? এই বছরটা আমাদের খুব ভালো যায়নি, কারণ করোনা পিরিয়ড চলছে, মন আমাদের এখনো খারাপ, কিন্তু তবু এই পার্কে এসে আজকে আমরা যেটুকু আনন্দ করলাম বাড়ির কাছে, আমরা মনে হচ্ছে সারা বছরের আনন্দটা আমরা একদিনে উপভোগ করে নিলাম। আচ্ছা, বাহ। তো করোনা পরিস্থিতি গেল, তার মাঝে চার্চ বন্ধ, সবকিছুই একটা কেমন একটা দুঃখ চারিদিকে, তাই না? আর কয়টা দিন নতুন বছর, তো নতুন বছরের কি উইশ রয়েছে, মানে কি ইচ্ছা রয়েছে? নতুন বছরও আবার বাড়ির পাশে পার্ক, এখানে আসতে তো কোনো বাধা নিষেধ নেই, আবার এখানে এসে আবার মন খুলে সবাই আনন্দ করবো, সবাই মিলে প্রোগ্রাম করেই নিয়েছি নতুন বছরের। তাহলে নতুন বছরে কি প্ল্যানিং রয়েছে? নতুন বছর এখানে এসে মানে এখানে তো রান্নার ব্যবস্থা, এখানে খাওয়া দাওয়া আড্ডা। আচ্ছা, মানে বড়দিনের মতো কিন্তু নতুন বছরও প্রত্যেকে কালিয়াগঞ্জের এখানেই কিন্তু এসে হাজির হবে বলা যায়। আচ্ছা, তো আইটেম কি আছে আজকে, মানে বাড়ি থেকে করে নিয়ে আসলেন? কি আইটেম ছিল? কষা ছিল, লুচি ছিল, ফ্রাইড রাইস ছিল, বাবা পনির ছিল, অনেক কিছু, রসগোল্লা, চাটনি, সবাই যার যার বাড়ি থেকে তৈরি। আসলে আমরা সব বান্ধবীরা প্রত্যেকের বাড়ি থেকে এক এক রকমের আইটেম করে নিয়ে এসেছি। আচ্ছা, নিয়ে এসে সবাই একসাথে খাওয়া দাওয়া, সবার বাড়ি কাছাকাছি। একদম। তাহলে এটা হইচই করতে খুব ভালোবাসি, তাহলে খুব মজা হলো আজকে। বা খাওয়া দাওয়া হয়ে গেল সবার? আমি বাদ পড়ে গেলাম, দেরি করে আসলাম বলে। আচ্ছা, এটা আমাদের আছে, কেক কাটা হবে বড়দিনে।
বড়দিনের কেক থেকে শুরু করে বনভোজন বলতে গেলে সব কিন্তু এই পার্কেই হচ্ছে। অনেকেই হয়তো এই সময় বাইরে যায় প্রতি বছরই নানা রকম জায়গায় যাওয়া হয়, কিন্তু এই বছরটা নিজেদের বাড়ির আশেপাশের বিনোদন পার্কগুলোতেই প্রত্যেকেই সময় কাটাচ্ছেন বাড়ির পরিবারের সাথে। আপনারা দেখতেই পাচ্ছেন কালিয়াগঞ্জের এই পার্কে সাধারণ মানুষ এই নতুন পার্ক হওয়াতে কতটা খুশি। উত্তর দিনাজপুর থেকে আমি পেয়ে গেছি আমাদের এখানে। আসুন আসুন আসুন, বড়দের কাছে আজকে বড়দের কাছে কেমন? বড়দিনটা সত্যি সেই মাতা মেরি আর পিতা জোসেফ, তার কোলে এসেছিল যীশু খ্রিস্ট। তাকে তো সবসময় আমরা স্মরণ করতে পারি। এক সুতারের সন্তান হয়ে এক আস্থা বলে তার জন্ম, কিন্তু সে সারা বিশ্বের তার পিতা, তিনি পিতা। তাকে ক্রুশবিদ্ধ করে তাকে মারা হয়েছিল, কিন্তু এত নির্মম হত্যা, তাও সে কোনো প্রতিবাদ করেনি। সে তাদের সন্তানদের বুঝাতে চেয়েছিল যে দুঃখই মানুষের সত্যতা নয়, আসলে হচ্ছে প্রত্যেককে ভালোবাসাই হচ্ছে মানুষের। আচ্ছা, কোভিড পরিস্থিতি গেল, প্রত্যেকের মনটা সত্যি এই কয়টা মানে মাস খুব খারাপ গেল। তো এই পরিস্থিতি বড়দিনের কয়েকদিন পরেই তো নতুন বছর আসবে, তো নতুন বছরে কি কি ইচ্ছা রয়েছে? নতুন বছরে আমরা সবাই চাই যেন আমরা সবাই সুস্থ এবং সবল থাকি, সবাই যেন সুস্থ থাকি, সেটাই আমরা আশা করছি। এবং আমরা গডের কাছে প্রার্থনা করছি যেন আমরা সকলেই সারা বিশ্ব যেন সুস্থ এবং সবল থাকে, এই রোগ যেন দূরীভূত হয়ে যায়, সবাই ভাইরাস থেকে যেন আমাদের খুবই মজা হচ্ছে। কেননা আমরা সুদূর শিলিগুড়ি থেকে এসেছি বেড়াতে। আমি গঙ্গারামপুর থেকে। কেমন আনন্দ হচ্ছে? ভালো আনন্দ হচ্ছে, খুব সুন্দর আনন্দ হচ্ছে। আচ্ছা, বড়দিনে এখানে এই মুহূর্তে কিন্তু বড়দিনের কেক কাটার পর্ব শুরু হয়ে গেছে। আচ্ছা, স্টার্টিং কেক কাটার পর্ব স্টার্ট। এই যে কেক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, এই যে গান আড্ডা কেক কাটা সবই কিন্তু চলছে। তো কেমন লাগছে? খুব আনন্দ হবে এরপরে। হ্যাঁ, অবশ্যই হবে। এই নাচানাচিটাও কিন্তু আমরা বর্তমান কথার ক্যামেরায় সকলের সামনে তুলে ধরবো, আপনারা কিন্তু অবশ্যই সঙ্গে থাকবেন। গান চালু করো, গান চালু করো, নাচো। Dashing through the
করোনা পরিস্থিতির মাঝে এই ছোট কালিয়াগঞ্জের ছোট শহরের এই যে বিনোদন পার্ক, তা কিন্তু প্রত্যেক মানুষকে আনন্দে ভরিয়ে দিয়েছে। এখন এই ছোট বড় সেই ছুটির দিনগুলো হোক, প্রত্যেকেই আনন্দ উপভোগ করার জন্য প্রত্যেকের একমাত্র সঙ্গী কিন্তু এখন বলতে গেলে এই কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ার বিনোদন পার্ক। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তা, বর্তমানের কথা।